সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রোজার সময় ডায়াবেটিস রোগীর ওষুধ নিয়ে কিন্তু অনেক রকম পরিবর্তন করতে হয়, মানে সমন্বয় করতে হয়। সেটির মূল টার্গেট থাকে যে রক্তের গ্লুকোজ খুব কমে যাবে না, আবার অনেক বেড়ে যাবে না, এর মাঝামাঝি থেকে উনি রক্তে রমজান মাসে শেষ করতে পারবেন। এই ক্ষেত্রে ইনসুলিন যেমন সমন্বয় করতে হয়, মুখে খাওয়ার ওষুধগুলো সমন্বয় করতে হয়। বিশেষ করে SGLT2 ইনহিবিটর, প্রধানত এমফাগিপ্রোজিন, এমাজিড, এই ওষুধগুলো ক্ষেত্রে আমাদের খুব বেশি করে ভাবতে হয়। আগে আমাদের একটু ভীতি ছিল যে রোজার সময় এই ওষুধগুলো রোগীরা গ্রহণ করবেন কিনা। এখন কিন্তু ভীতিটা কেটে গিয়েছে এবং বাংলাদেশ থেকে আমাদেরও অনেক গবেষণা প্রকাশিত হয়েছে যে রোজার সময় এটি খাওয়া কোনোভাবে বাড়তি ঝুঁকি তৈরি করে না। কিন্তু কখন খাবেন? সাধারণত সকালে নাস্তার আগে খেতে হয়, কিন্তু রোজার সময় সকালের নাস্তা কিন্তু ইফতারের সমতুল্য। তাহলে ইফতারের সময় এটি গ্রহণ করবেন, করে আগে রোজার আগে যে ডোজ পেতেন ওই ডোজই পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সকল ওষুধই একটু কমিয়ে ফেলা হয়, প্রধানত যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। তো এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে 2টা থাকলে 1টা করা হয়, কারো কারো যদি 25 মিলিগ্রামে থাকে 10 মিলিগ্রামে করা হয়। সাধারণত মেটফর্মিনের সাথে সংযুক্ত থাকে। আমরা চেষ্টা করি যে রোগী এই ওষুধগুলো মোটামুটি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে খাবেন, কিন্তু কোনো কারণে যদি প্রথম দিকে, বিশেষ করে রোজার শুরুর দিকে যদি ইফতারের সময় খেতে না পারেন, তাহলে রাতের খাবারের সময়, মানে তারাবির পরে যে খাবারটি খাবেন ওই খাবার সময় খেতে পারবেন। তো সেহরির সময় খাওয়াটা ঠিক হবে না, কারণ এটি কিছুটা ডিহাইড্রেশনের কারণ করতে পারে। সুতরাং আমরা সকল রোগী সকল ওষুধের ক্ষেত্রে অনুরোধ করব যে রোজার সময় আর একটু বেশি সচেতন হবেন, কারণ রোজা একটি বিশেষ সময় যেখানে ডায়াবেটিসের রোগীর ভাবনাটা অন্যদের চেয়ে অনেক গভীরভাবে না ভাবলে কিছু কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। আমাদের অভিজ্ঞতা ভালো, বাংলাদেশে অধিকাংশ রোগী কিন্তু মোটামুটি ঝুঁকি কমিয়ে রোজা রাখতে পারছেন। এবারও নিশ্চয়ই তাই হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।